যেটা বাস্তববাদী কবিতার অবস্থা বর্তমান বিশ্বে গেল বাস্তবতা, তার পরবর্তীতে আসছে সুরিয়ালিজম, অর্থাৎ পরাবাস্তবতা। পরাবাস্তবতার মিনিংটা হচ্ছে এই যে আমি যেটা চাচ্ছি আর যেটা পাচ্ছি তার মধ্যে একটা ফারাক থেকে যাচ্ছে। চাওয়া পাওয়ার মধ্যে যে একটা মানসিক দ্বন্দ্ব দোলাচল, এইটাই হচ্ছে কবির সুরিয়ালিস্টিক ফিলিংস। এই সুরিয়ালিস্টিক ফিলিংসটাকে যখন আমরা বাক্যে রূপান্তরিত করতে পারবো, কবিতায় রূপান্তরিত করতে পারবো, তখন সেইটা একটা সুরিয়ালিস্টিক পোয়েট্রি হইতে পারে। এই কবিতা বাস্তববাদী কবিতার চেয়ে অনেকখানি ডিমান্ডফুল, কিন্তু সেটাও বর্তমান যুগে অনেকটা ব্যাকডেটেড হয়ে গেছে। আমরা যদি 80-র দশকের বেল বটম প্যান্ট পরি তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের এই বর্তমান পোশাক গেটআপ কিংবা কোনো আনুষ্ঠানিকতায় সেটাকে আমার তাকিয়ে থাকবে, আমার একটা বেকাপ্পা কিছু হয়তো পড়ে আসছি কিংবা আমাকে বেকাপ্পা লাগছে এরকম কিছু মনে হবে। সেই দৃষ্টিকোণ থেকে কবিতায় বাস্তববাদ এবং কবিতায় পরাবাস্তবটা অনেকটা 90 দশকের পোশাকের মতো আমার কাছে মনে হয়। অ্যাবসলিউট কিছু বলছি না, অন্যের কাছে ভালো লাগতেও পারে সুরিয়ালিস্টিক কবিতা, কিন্তু এই যে লাস্টে যে কবিতাটা আমি বললাম, চাওয়া না চাওয়া চাওয়া, এই কবিতার নামের মধ্যে একটা সুরিয়ালিজমের গন্ধ পাওয়া যায়। কিন্তু কবিতাটা যখন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব, তখন এই কবিতার মধ্যে রিয়েলিটিকে আমরা দেখতে পাই। এইটা একটা বাস্তববাদী কবিতা আমার কাছে মনে হয়েছে। আমি এখানে মার্কিং করেছি যে এইটা লাস্টের কবিতাটা বাস্তববাদী কবিতা। এরপরে আমি অন্য জায়গায় আসি। একটা কবিতা থেকে আমি পড়ছি, কবিতার নাম পোস্ট মডার্ন। তুমি একটা সুস্থ সবল সতেজ বৃক্ষ হতে চেয়েছিলে, সেটাও হয়েছ। এক ঝড়ে ভেজা বাতাসে জল বসে যায় পাতায়, তুমি তখন নুয়ে পড়ো ছাগলের মতো। এখানেই অনেক কিছু বলা হয়ে গেছে। তুমি একটা বৃক্ষ হতে চেয়েছিলে, বৃক্ষ বলতে আমরা একটা মানুষ, যখন মানুষকেই বোঝানো হয়েছে, কবি হয়তো সেরকমই বোঝাতে চেয়েছেন। অবশ্য এই জাতীয় নিমগ্ন কবিতা কিংবা কংক্রিট কবিতায় কবি আসলে সবসময় কি বোঝাতে চান সেটা সবসময় বোঝা সম্ভব হয়ও না। তো তিনি যদি বোঝাতে চান যে একজন মানুষ যখন মহিরুহ রূপে তিনি ডালপালা বিছিয়ে অনেক প্রতিভার অধিকারী হয়েছেন কিংবা অনেক শক্তিশালী হয়েছেন কিংবা তিনি ছায়া দিচ্ছেন, পাশের অন্যান্য মানুষদের আশ্রয়স্থল হয়ে গেছেন, সেরকম কিছু যদি তিনি বুঝাতে চেয়ে থাকেন, তাহলে এই জায়গায় তিনি কোনো একজন ব্যক্তিকে কিংবা কতিপয় ব্যক্তিকে কিংবা কোনো সমাজ সংস্কারকে কিংবা কোনো রাজনীতিবিদকে কিংবা আরো কোনো বড় মাপের কোনো মানুষকে বোঝাতে তিনি চেয়েছেন হয়তো যে তুমি বলে তুমি হয়তো বৃক্ষ হতে চেয়েছিলে, অনেক বড় মাপের মানুষ হতে চেয়েছিলে, কিন্তু এখানে তিনি বলছে অবশেষে তোমার গায়ে বাতাসও লাগছে। বাতাস লাগা আরো বিভিন্ন অর্থে হতে পারে, প্রশান্তি হতে পারে কিংবা এরকম ধরনের কিছু। এবং শেষমেশ বৃক্ষ তো বড় হয়ে গেলে পরে সেটা হচ্ছে একসময় নুয়েও পড়ে, তার ডালপালা নুয়ে পড়ে। ফলবতী যখন একটা বৃক্ষ যখন হয় তখন কখনো কখনো সেটা হচ্ছে নুয়ে পড়ে। এবং সেখানে কবি এখানে শ্লেষাত্মক ভাবে উনি বলছেন যে তুমি তখন নুয়ে পড়ো ছাগলের মুখে। নুয়ে যখন পড়ে তখন সেটাকে দেখা যায় যে ছাগলের মুখে চলে গেছে। একজন বৃক্ষকে, কোনো ব্যক্তিকে আমি মেনশন করছি না, কখনো কখনো অতিশয় বড় মানুষ শেষ পর্যন্ত হয়তো দুর্নীতিপরায়ণ কিংবা নীতির স্খলন ঘটে
এটা স্খলন ঘটে যাওয়ার পর তিনি একজন মামুলি মানুষে পরিণত হয়ে যায়। এটাই হচ্ছে কবির মনের একটা তিক্ততা। এবং এই জায়গায় যে আমি চেয়েছিলাম সে বৃক্ষ হবে, সে ছায়া দিবে, না হয়ে সে ছাগলের মুখে চলে গেছে, ছাগলের আহার হয়ে গেছে। ছাগলটাকে না মানুষ, মানুষ কিংবা একজন অত্যন্ত নগণ্য কোনো মানুষের হয়ে গেছেন তিনি। অথচ তিনি এই সকল যে সকল আর্ত মানুষ আছে কিংবা যাদের হচ্ছে আশ্রয়ের প্রয়োজন আছে কিংবা ভরসার প্রয়োজন আছে, সেরকম মানুষের ছায়া না হয়ে তিনি ছাগলের মুখে চলে গেছেন। এই জায়গায় কবির তীব্র শ্লেষ। এবং এই যে এখানে বলা হচ্ছে কি, এইটা হচ্ছে স্যাটায়ার। আমার জন্য একটা আশ্রয় জায়গা তিনি তৈরি করবেন, তা না হয়ে তিনি মামুলি মানুষ হয়ে গেলেন। এইটাই হচ্ছে সুরিয়ালিজম, এইটাই হচ্ছে সুরিয়ালিস্টিক ভাবধারার কবিতা। এই কবিতাটাকে আমার সুরিয়ালিস্টিক কবিতা মনে হয়েছে। আমি এখানে মার্কিং করেছি সুরিয়ালিস্ট, পরাবাস্তবতা। এইটাই হচ্ছে পরাবাস্তবতা। টোটালটা পড়ার কোনো দরকার মনে করছি না। প্রথম অংশেই আমরা কবিতার প্রতিবাদ্যটা পেয়ে গেছি। এটা গেল। আমি এখন প্রথম একটা কবিতা পড়লাম, যেটাতে আমি দেখিয়েছি যে ওইটা বাস্তববাদী কবিতা এবং ওইটা হচ্ছে অনেকটা খোলা কথার কবিতা। ওইটা ভাঙলে ওখানে দ্বিমাত্রিকতা, বহুমাত্রিকতা বা ওর মধ্যে অন্য কিছু। একটা কবিতার মধ্যে রবীন্দ্রনাথ কি করেছেন? রবীন্দ্রনাথের কবিতা কিংবা লালনের কিছু কিছু গান, এগুলো একজন কিশোর যখন পড়ে তখন সেইটা মনে হয় কি, সেটা মনে হয় যে তার মতো করে, যে আমার হচ্ছে যে তার মনে হচ্ছে প্রেমের স্পৃহা থাকে বয়সের কারণে, সেরকমই মনে হয় যে এটা বোধহয় মানব প্রেমের একটা কবিতা। কিন্তু যখন ওই কবিতাটাই একটা পর্যায়ে গিয়ে যখন তিনি পড়েন, তখন মনে হয় যে না, এটা তো আমি এতদিন যেটা পড়ছিলাম এটা তো আসলে মানব প্রেমের কোনো কবিতা নয়, এটা তো ঈশ্বর প্রেমের কবিতা। এর মধ্যে তো আমি হচ্ছে সৃষ্টিকর্তার ছায়া দেখতে পাচ্ছি। গান আছে, আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলি উড়ারে। এখন এই গানটা যখন হচ্ছে একটা ইয়াং ছেলে পড়বে, যে অল্পদিন আগেই তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে কিংবা প্রেমিকের বিদেশ গমন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে, সে কিন্তু এইটা যখন গানটা শুনবে তখন কিন্তু অঝোর নয়নে হয়তো কাঁদতেও পারেন কিংবা একদম মাথা নিমগ্ন করে ভাবতে পারে যে আমি যাকে চেয়েছিলাম তাকে পাই নাই, এটা আমার ময়না পাখি উড়ে চলে গেছে। কিন্তু যখন আমি 45-50 বছরে আসবো, তখন আমার মনে হবে কই আমার হাতের চামড়া তো আগের মতো টান নাই, কই আমার চুল তো আগের মতো কাঁচা নাই। তাহলে এই যে আমার চুলের রং, আমার যে মুখের গড়ন, আমার যে চলার গতি, এইটাই তো আমার সোনার ময়না পাখি, সেইটা তো আমার শরীরে আর নাই। আমি তো আগের মতো কই হাঁটতে পারি না, আগের মতো দৌড়াইতে পারি না, আগের মতো খেলতে পারি না। এই বয়সটাই তো আমার হচ্ছে সোনার ময়না পাখি, সেটা তো আমি আর পাই না। আবার কোনো একজন নিঃস্ব মহিলার যদি একমাত্র সন্তান অল্প বয়সে যদি মারা যায়, তাহলে সেই মহিলা ওই গানটা যখন শুনবে তখন তো তার ছেলের কথাই ভাববে। তাহলে এখানে আমরা কয়টা পেলাম? অনেকগুলো কিন্তু মাত্রা পেলাম, অনেক জায়গা পেলাম। একটা কবিতা এরকম একটা জীবন্ত কবিতা, একটা এরকমই যে একটা বয়সে বয়সে সেটা হচ্ছে কি হবে, ধীরে ধীরে সেটা অন্য অন্য অর্থ খুলে যাবে। একটা কবিতার মধ্যে যেখানে আমি মানব প্রেম দেখছি, সেখানে ঈশ্বর প্রেম লুকিয়ে আছে, সেখানে সামাজিক অসঙ্গতি লুকিয়ে আছে। আমরা যেটাকে ইসলাম বিদ্বেষী কবিতা বলেও কখনো কখনো যদি আখ্যা দিয়ে থাকি, ওটা ভেঙে কবি যদি ব্যাখ্যা করে দেন, ওর মধ্যে ইসলামকে পূর্ণরূপে পান। এই প্রসঙ্গে বলতে গেলে পরে ওই কি বলতে হয় হচ্ছে মির্জা গালিবের কথা বলতে হয়, তারপরে ওমর খৈয়মের কথা বলতে হয়। তারা এমন ভাবে ইয়ে করেছেন, কিংবা আরো আরেকটু আগে গেলে পরে আমার কাছে বলতে হয় যে ওই কি বলে জালালউদ্দিন রুমির কথা। ঈশ্বর প্রেমের
সুফি তত্ত্বের তিনি কি নিদর্শনই না রেখে গেছে। প্রচন্ড ভর কেন্দ্রিক কবিতাগুলো তিনি লিখে অমর হয়ে গেছেন। সুফি তত্ত্বের সবচেয়ে সেই সময় এবং আজ পর্যন্ত সবচেয়ে সুন্দর কবিতা জালালউদ্দিন রুমিকে না পড়লে পরে আমরা আসলে সুফি তত্ত্বভিত্তিক কবিতা সম্পর্কে আসলে ওইভাবে জানতেও পারবো না। নজরুল ইসলাম কি বলেছেন? নজরুল ইসলামকে তো অনেকে ধিক্কার দিয়েছে, হিন্দু ধর্মের মানুষ ধিক্কার দিয়েছে, মুসলমানরা ধিক্কার দিয়েছে,